2013 সালে 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 58 জন নিহতের তথ্য পেলেও কয়েক হাজার নিহতের দাবি করছে হেফাজতে ইসলাম। সংগঠনের নেতারা চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠকে দাবি করেন, বানোয়াট তথ্য দিয়ে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার অভিযোগ আনা হয় কারাবন্দী সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে। 14 মে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত চলাকালে বানোয়াট বয়ান তৈরির অভিযোগে সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। 14 মে এই তিনজনকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ঘটনাকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন তারা। পরিকল্পিত ব্যাপারটা ছিল এবং এটা শুধু আপনার সত্যকে আড়াল করার ব্যাপার না, এটা কিন্তু তারা প্রি প্ল্যান ছিল। অর্থাৎ ঘটনার আগের থেকে তাদের এরকম একটা প্ল্যান ছিল যে এরকম ঘটনা ঘটাবে এবং এইরকম বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বৃহস্পতিবার সকালে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন হেফাজত নেতারা। দাবি করেন, ঘটনায় 5 মে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়। 2013 সালের শাপলা চত্বরে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী খুনি হাসিনা সরকার যে মেসাকার করেছিলেন, এটার গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পায়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সচিব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।